খুলনা সদর থেকে 14 কিলোমিটার দূরে জাহানাবাদ ক্যান্টনমেন্টের পাশেই রয়েছে বনবিলাস চিড়িয়াখানা। আপনারা ভিডিওতে সেই বনবিলাস চিড়িয়াখানা দেখছেন। আজ আপনাদের বনবিলাস চিড়িয়াখানা বা গিলাতলি চিড়িয়াখানা দেখাবো, যেটি ক্যান্টনমেন্ট এলাকার পাশে। এই চিড়িয়াখানা প্রাকৃতিক এবং মনোরম পরিবেশে এই চিড়িয়াখানাটি তৈরি হয়েছে। এই চিড়িয়াখানা প্রতিদিন প্রচুর দর্শক সমাগম হয়ে থাকে। বেশ কয়েকটি দিঘি রয়েছে এই চিড়িয়াখানায়। আর ক্যান্টনমেন্ট এলাকার হওয়াতে এর নিরাপত্তা খুবই সুন্দর। ইনবক্সে প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে। আপনারা যারা খুলনায় বেড়াতে আসবেন তারা এই বনবিলাস চিড়িয়াখানা দেখতে চাইলে খুলনা সদর থেকে সিএনজি বা অটো ভাড়া করে এই গিলাতলি চিড়িয়াখানা বা বনবিলাস চিড়িয়াখানা যেতে পারবেন। ইজি বাইক বা অটোরিকশায় সহজেই এই বনবিলাস চিড়িয়াখানা যাওয়া যায়। 0 পয়েন্ট থেকে 150 টাকার মতো ভাড়া নেবে। আপনারা ভিডিওতে বনবিলাস চিড়িয়াখানা বিভিন্ন অংশ দেখছেন। এই চিড়িয়াখানায় একটি মৎস্য অ্যাকোরিয়াম রয়েছে। নাম জানা অজানা অনেক মাছ এই মৎস্য অ্যাকোরিয়ামে রয়েছে। আর রয়েছে বেশ কিছু দিঘি। চাইলে সেই দিঘিতে আপনি বোট ভাড়া করে ঘুরতে পারবেন। আর প্রচুর গাছপালা রয়েছে। পরিবার পরিজনের সময় কাটানোর জন্য সুন্দর একটি জায়গা। যারা বনবিলাস চিড়িয়াখানা দেখতে আসবেন তারা অবশ্যই এই চিড়িয়াখানা থেকে বেশ কিছু দূরে 10-15 মিনিট আপনি অটোতে যেতে লাগবে। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দেখতে পারবেন। রয়েছে এই বনবিলাস চিড়িয়াখানা এলাকায় কুষ্টিয়া খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটি দেখতে পারবেন। অর্থাৎ 3টি দর্শনীয় স্থান রয়েছে এই এলাকার আশেপাশে। ইনবক্সে প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে বেড়াতে যান তারা গুগলে সার্চ দিয়ে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। আপনারা ভিডিওতে বনবিলাস চিড়িয়াখানা দেখছেন, যেটি খুলনা সদর থেকে বা 0 পয়েন্ট থেকে 14 কিলোমিটার দূরে। যারা এই চিড়িয়াখানায় আসতে চান তারা ইজি বাইকে বা অটোরিকশায় করে সহজে আসতে পারবেন। আপনারা ভিডিওতে সেই চিড়িয়াখানার বিভিন্ন অংশ দেখছেন। এখানে আসতে 0 পয়েন্ট থেকে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। 150 টাকা ভাড়া নেবে। এছাড়া আপনি যদি ভেঙে ভেঙে আসেন তাহলে খরচ কম পড়বে। আগেই বলা হয়েছে এই চিড়িয়াখানা যারা দেখতে আসবেন তারা আরও 2টি দর্শনীয় স্থান দেখতে পারবেন। এই চিড়িয়াখানা থেকে কিছু দূরেই রয়েছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি, রয়েছে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটিও আপনি ইচ্ছা করে দেখতে পারেন। আর এই বনবিলাস চিড়িয়াখানার ভিতরেই রয়েছে একটি সুন্দর লেক বা দিঘি বলতে পারেন। ইচ্ছা করলে আপনি বোট ভাড়া করে কিছুটা সময় কাটাতে পারবেন। বিরাট দিঘি দেখছেন আপনারা, খুবই সুন্দর একটি লেক দেখছেন, পাশে বোট। এই বোটে করে আপনি পুরো লেক বা দিঘি ভ্রমণ করতে পারবেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে। দেশি এবং বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্টের আজ আপনাদের দেখাবো রাজশাহী চিড়িয়াখানা, যেটি সদরে অবস্থিত, শহরের 0 পয়েন্টের খুবই কাছে। রাজশাহী চিড়িয়াখানার পাশেই রয়েছে পর্যটন মোটেল। অর্থাৎ যারা রাজশাহী বেড়াতে আসবেন তারা এই পর্যটন মোটেলও থাকতে পারেন। রাজশাহী চিড়িয়াখানার নাম হলেও বর্তমানে এখানে জীবজন্তুর সংখ্যা খুবই কম। শোনা যাচ্ছে রাজশাহী চিড়িয়াখানা অন্য কোথাও স্থানান্তর করা হবে, তাই এখানে বর্তমানে তেমন জীবজন্তু নেই। তবে রাজশাহী চিড়িয়াখানা একে না বলা যেতে পারে একটি উদ্যান বলা যেতে পারে। এর ভিতরে সুন্দর লেক রয়েছে আর বাচ্চাদের জন্য ট্রেন রয়েছে। ট্রেনেও বাচ্চারা ঘুরতে পারবে। মোটামুটি সাজানো গোছানো এই রাজশাহী চিড়িয়াখানা। যদিও রাজশাহী চিড়িয়াখানা বলা হয়ে থাকে এবং একসময় এখানে অনেক জীবজন্তু ছিল, কিন্তু এখন বর্তমানে এখানে রয়েছে শুধু কিছু হরিণ রয়েছে আর কিছু
এক দুইটা পাখির খাঁচা রয়েছে, এছাড়া কিছু আর অন্য কিছু নেই। তবে যদি আপনি চান যে এই পার্কটিকে ঘুরে বেড়াবেন বা এখানে শিশুদের নিয়ে ঘুরে বেড়াবেন বা দেখবেন, তাহলে সেটা পারেন। কারণ এখানে রয়েছে বেশ কয়েকটি লেক রয়েছে এবং দৃষ্টিনন্দন কয়েকটি ব্রিজ রয়েছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য, আর প্রচুর গাছপালা রয়েছে। এই রাজশাহী চিড়িয়াখানার পাশেই আবার নব থিয়েটার তৈরি হয়েছে, অর্থাৎ আপনারা রাজশাহী চিড়িয়াখানা এবং নব থিয়েটার একসাথে দেখতে পারবেন। তবে নব থিয়েটার প্রতি রবিবার বন্ধ থাকে, এটা মাথায় রেখে আপনাদের আগাতে হবে। রাজশাহী চিড়িয়াখানা রাজশাহী শহরের মধ্যে অবস্থিত। 0 পয়েন্ট থেকে 20 টাকা বা 25 টাকায় রিক্সা ভাড়ায় আপনি যেতে পারবেন এবং পুরো ফ্যামিলি নিয়ে সুন্দর ঘুরাতে পারবেন। বাচ্চাদের জন্য বেশ কিছু খেলার রাইড রয়েছে এবং বেশ কয়েকটি দৃষ্টিনন্দন কয়েকটি লেক আছে এখানে। ইচ্ছে করলে লেকে ঘুরে বেড়াতে পারবেন বোট নিয়ে, বোট ভাড়া করে। দেখছেন চিড়িয়াখানায় হরিণ, এই হরিণ ছাড়া আর কিছু নেই। আর আগে বলেছি যে রাজশাহী চিড়িয়াখানা অন্যন্ত বা অন্য জায়গায় স্থানান্তর করা হবে বড় জায়গা নিয়ে, আর তাই এখান থেকে সমস্ত জীবজন্তু নতুন করে ক্রয় করা হয়নি। তবে একসময় রাজশাহী চিড়িয়াখানায় অনেক জীবজন্তু ছিল। বর্তমানে রাজশাহী চিড়িয়াখানার কিছু অংশ নব থিয়েটারকে দেওয়া হয়েছে, অর্থাৎ রাজশাহী চিড়িয়াখানার এক অংশেই আবার নব থিয়েটার গড়ে তোলা হয়েছে। নব থিয়েটার ঢাকাতে রয়েছে। আপনার সময় এবং সুযোগ পেলে চিড়িয়াখানা ঘুরে যাবেন। যা ঢাকার বাহির থেকে আসবেন তারাও আসবেন এবং দেখবেন। রাজশাহীতে সদরে বেশ কয়েকটি হোটেল রয়েছে। রাজশাহীতে রয়েছে নাইস ইন্টারন্যাশনাল, খুবই সুন্দর, ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন।